নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন ধরে বাড়ির কাজ শেষই হচ্ছে না, আমি ঠিকঠাক করে ব্লগ বানাতে পারছিলাম না। তো আজকে ভাবলাম পুজোর মধ্যে ঘরটা যেটুকু সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো পুজো উপলক্ষে কয়েকটা জিনিস কিনেছিলাম, আর যেগুলো পুরনো আমার কিছু জিনিস ছিল সেসব জিনিসপত্র দিয়ে ঘরটা সাজিয়েছি। এখনও আমার বারান্দাটা সাজানোর বাকি আছে, সেটা আর একটা পার্টে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে দেখুন, সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে ঢোকার মুখে যে জায়গাটা, সেখানে দেখুন আমার একটা সাদা রঙের ঘড়ি আছে। আর এই আয়নাটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এটা আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়া এখানে একটা প্ল্যান্ট স্ট্যান্ডে একটা আর্টিফিশিয়াল যে বনসাইগুলো হয় সেইগুলো সাজানো আছে। এখানে আমার অনেক গাছপালা ছিল, কিন্তু একটু জল দেওয়ার সমস্যার জন্য সব সরিয়ে দিয়েছি। এটাতে যেহেতু জল কম লাগে সেই জন্য এটা এখানে রাখা আছে। আর দরজাগুলো বা এপাশে যে টাইলসের কাজটা দেখছেন, এগুলো আমার অনেক পুরনো। ইচ্ছে আছে এবারে দরজাগুলো একটু প্যানেলিং করাবো। এখন প্যানেল সিস্টেমটা খুব চলছে, যার জন্য ইচ্ছে আছে এটা করাবো। এইবারে আস্তে আস্তে চলুন আমার ঘরের দিকে যাই। ঘরে ঢোকার মুখে দেখুন, এখানে আমি একটা কার্পেটটাই একমাত্র পুজোয় আমি নতুন নিয়েছি। এই যে ফ্লোর ম্যাটটা, কার্পেট ঠিক না, একটু ছোট সাইজ, ঘরের খাটের সামনে পাতার জন্যে। এটা একটা সাদার মধ্যে মাল্টি কালার আছে, লাল আছে, পিঙ্ক কালার আছে, আর বিভিন্ন কালার দিয়ে সাদার মধ্যে কাজ করা। এটা দেখতে খুব পছন্দ হয়েছিল, তখন নিয়েছিলাম। হয়তো এতটা কালারফুল সাদার মধ্যে এটা আমি সবসময় ব্যবহার করতে পারবো না, তাও এই ঘরটার সাজানোর জন্য একটু দেখতে ভালো লাগবে তাই নিয়েছি। আর এখানে এই যে সাদার উপর পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যামাজন থেকেই নেওয়া, আরবান স্পেস যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডের পর্দা। দেখুন সাদার মধ্যে একটা সেলফ এমব্রয়ডারি করা আছে। আর এপাশের এইটা একটা লিনেনের যে শিয়ার কার্টেন, সেটা দুটো লাল রঙের নিয়েছি দুদিকের জানলার জন্য। আর এই লালটার জন্যে এই যে সাদা রঙের একটা পার্লের মতো দেখতে কার্টেনটাই আমি কিনেছি। এছাড়া এই সেলফটা আমার বাইরে ছিল, এটা ঘরে নিয়ে এসেছি। এই যে কিছু কিছু গাছ ঘরের মধ্যে রাখবো বলে, এই সমস্ত গাছগুলো একটু এসিতে রাখলে ভালো থাকে, তাই এগুলোকে আমি রাখবো বলেই আরও সেলফটাকে ঘরে নিয়ে এলাম। এখানে আমার একটা আলমারি ছিল, সেটাকে আমি বাইরে বার করে দিয়েছি। এই কার্টেনটা পুজো উপলক্ষেই কিনেছি। আর এদিকে আমার এই ছবিগুলো, ঘড়িটা, এগুলো কিন্তু সবই আগের থেকে ছিল, আমি খালি একটু জিনিসগুলো এদিক ওদিক করে সাজিয়েছি। অন্যান্য বছর পুজোর আগেই মোটামুটি ঘর, বারান্দা, নিচের ঘর সব সাজানো হয়ে যায়, কিন্তু এই বছর আমার বাড়িতে কিছু কাজ চলছে, সেইগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারিনি। এই যে দেখুন, এই যে টয়লেটটা, এইটার এখনও কিছু কাজ বাকি আছে। মোটামুটি হয়ে গেছে, দু একটা সেলফ লাগানো, একটু সাজানো, এগুলো বাকি আছে, সেই জন্য এখনও পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। ওদিকে একটা ছোট কিচেন টাইপের করছি ছোট্টর মধ্যে, সেটাও এখনও পুরো কমপ্লিট হয়নি। তো হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্যে আমার এবছর সাজাতে একটু সময় লেগে গেছে, আমি এখনও পুরো সাজিয়ে কমপ্লিট করতে পারিনি। এটা প্রথম একটা পার্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ইচ্ছে আছে পরের পার্টটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খাটের ওপর যে সমস্ত কুশান বা বালিশের কভার, বিছানার চাদর পাতা, এগুলো সবই আমার পুরনো, এগুলো কোনোটাই আর নতুন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এগুলো যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা হয়তো সবটাই দেখেছেন। আজকে যেটা নতুন, এই আয়নার সামনে আমি একটা, এগুলোকে কি লাইট বলে, সম্ভবত এলইডি লাইট বা ফেয়ারি লাইট কিছু বলে, দেখে পছন্দ হয়েছিল, এটা একটা নিয়েছিলাম। তো এটা অন্য সময় আমি জানলায় বা বাইরে কোনো জায়গায় টাঙাতাম, এখন দেখলাম এই আয়নার সঙ্গে এটা খুব মানানসই লাগছে। আর আয়নাটা যতটা এরিয়া সেটা খুব ভালো এই লাইটটা দিয়ে কভার করেছে। আর এই পাশে যেহেতু আমার একটা হেয়ার ড্রায়ার বা মোবাইলের চার্জারের জন্য প্লাগ পয়েন্ট করা আছে, আমার এটা লাগাতেও এখানে সুবিধে হয়েছে। তো এটা লাগানোর পরে আমার ছেলেদেরও দেখি খুব পছন্দ হয়েছে, রাত্রে এখন ওরা দেখি ওইটা জ্বেলে শুয়ে পড়ছে। একটু আলোটা বেশি হয়, কিন্তু সত্যিই ঘরটা দেখতে ভালো লাগছে।
আর দেয়ালে অন্যান্য যে ছবি টবি আছে সেগুলো তো আমার অনেক পুরনো, আগের ব্লগে আপনারা দেখেছেন। আজকে আর নতুনভাবে কিছু বললাম না। এরপর চলুন আপনাদের একটু আমার ছাদ বাগানটা ঘর থেকে দেখাই। আমার এই যে ছাদ বাগানটা দেখছেন, এটা আমার ঘরের সঙ্গে যে সামনের বারান্দাটা, এটা গাছপালার জন্যেই করেছি। এখানে আমার অনেকগুলো বোগেনভেলিয়া অনেক বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু এখনও ফুল আসেনি। ফুল না আসার কারণ হচ্ছে আমি ডালগুলো কেটে কেটে দিচ্ছি, ফুলটা এখন কম নিচ্ছি যাতে গাছটা একটু ঝাঁকড়া হয়। আর এছাড়া এদিকে অনেক জবা গাছ আছে যেগুলো এখন কিছু কিছু রিপোর্টিং করছি। আর এদিকে দেখুন এই পিলারটায় একটা গোল্ডেন যে ফিলোডেনড্রন, ওইটাকে আমি বেঁধে বেঁধে আস্তে আস্তে ওপরে তুলছি। দেখা যাক, এখন তো প্রায় অনেকটা হাফের বেশি কভার করে গেছে। বিভিন্ন দিক দিয়ে ডালটা বেরোলে আমি ওটাকে ওর সঙ্গে বেঁধে দিই পিলারের সঙ্গে। আর এদিকে এবার চলুন আমার যে রান্নাঘরটা করছি বললাম না ছোটোর মধ্যে, ওইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে এইটা যে ঘরে, এটা আমার একদমই কোনো কাজ এখনও হয়নি, শুধু জাস্ট ঘরটাই আছে, জানলা দরজাও কমপ্লিট হয়নি, শুধু গ্রিল বসানো আছে। আর পুট্টির কাজ বা নিচে টাইলসের কাজ কিছুই হয়নি। আসলে আমার ওপর নিচ করতে খুব অসুবিধে হয়, বিশেষত সকালবেলা যখন ছেলেদের স্কুল থাকে, যেহেতু আমার রান্নার দিদি আসে অনেকটা বেলায়, তো আমি সকালে ওদের যে স্কুলের যাওয়ার আগে টিফিন বা ওদের খাবারগুলো আমাকে করে নিতে হয়। তো সেই জন্য আমি এখানে একটা টেম্পোরারি কিচেন এখন তৈরি করলাম। আমার কিচেনটা পরে ওপাশে হবে। আর এটার জন্য আমি একটা 11 থেকে গ্যাস স্টোভ নিয়েছি। এটা আমাদের স্টার মলে যে 11 শোরুমটা আছে ওখান থেকে নিয়েছি। প্রথমে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তারপর স্টার মলের শোরুমটা দেখে আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি। আর আমার বিভিন্ন গাছপালা এখানে এখন আমি কাঁচের জারে তৈরি করে রেখেছি। তো এই কিচেনটা সাজানো কমপ্লিট হলে পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ।